হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব 21 নম্বর ক্লাস, যেটার এক্সাম হয়েছিল দেখো 2021 জানুয়ারির 9 তারিখে। তো প্রথম প্রশ্ন কি আছে, দিল্লি মেট্রোর প্রথম করিডোর কে উদ্বোধন করেন? কে উদ্বোধন করেন না অটল বিহারী বাজপেয়ী। ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা যিনি মহাকাশে যান, কল্পনা চাওলা। ওকে। এই মহাবিশ্বের সবকিছুই পদার্থ দিয়ে তৈরি, যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন ম্যাটার্স। যদিও এটা সায়েন্সের প্রশ্ন, আমি এটা বলে রাখলাম অ্যান্সারটা। নেক্সট আছে 1973 সাল থেকে ভারতে বাঘের একটি কার্যকর জনসংখ্যা বজায় রাখার জন্য ভারত সরকারের একটি পরিকল্পনা হলো। ভারত সরকারের কি পরিকল্পনা ছিল 1973 সালে? যে প্রজেক্ট টাইগার। ঠিক আছে। ওসিআর বলতে কি বোঝায়? এটা আইসিটি থেকে প্রশ্ন। এটার ফুল ফর্ম কি? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। কোন শিখ গুরুর আমন্ত্রণে সুফি সাধক হযরত মিয়া মীর স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যেটা হরমন্দির সাহেব নামে পরিচিত, অমৃতসরে অবস্থিত। মানে এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। এবং এটা কোন সুফি সাধকের আমন্ত্রণে হয়েছিল? তো এটা শ্রী গুরু অর্জুন দেবজি। দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান দুটির নাম বলুন। তো দেখো, অপশন 1-এ আছে দামন গঙ্গা, অপশন 2 আছে পার, অপশন 3-তে আছে নর্মদা, আর অপশন 4-এ আছে পিঞ্জাল। তো দামন গঙ্গা হবে এটা রাইট অ্যান্সার। এটাও তোমরা মনে রাখবে, দাদরা ও নগর হাভেলি এই দুটো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। বড় বড় ভারতীয় শিল্পপতিরা 1944 সালে একত্রিত হয়েছিল এবং স্বাধীনতা অর্জনের পরে দেশে একটি পরিকল্পিত অর্থনীতি স্থাপনের জন্য একটি যৌথ প্রস্তাবের খসড়া তৈরি করেছিল। কোন প্ল্যানে? না দ্য বোম্বে প্ল্যান। এখানে বড় বড় শিল্পপতিরা সবাই একত্রিত হয়ে একটা খসড়া তৈরি করেছিলেন। কোন দেশটি ওপেকের সদস্য নয়? ওপেকের সদস্য নয়, দেখো আলজেরিয়া, ভেনেজুয়েলা আর নাইজেরিয়া, এই তিনটে হচ্ছে ওপেকের সদস্য। তাহলে নয় কোনটা হবে, যেটা আমরা সহজে এবার এলিমিনেট করতে পারবো? কেনিয়া, যেটা অপশন 1-এ আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা হলো 206টি। আমরা জানি, এটাও সায়েন্সের পার্ট। অ্যান্সার আমি বলে দিলাম। ভাদ্র বন্য প্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটক। একটি কিলোবাইট কত বাইট তৈরি করে? 1024। ওকে। ড্যাশ এবং ইউরোপীয় শৈলীকে একীভূত করে মুম্বাইতে তাজমহল প্যালেস হোটেল তৈরি করেছেন জামশেদজি টাটা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্য একসময় রাশিয়ার ভূমি ছিল? এটা হবে আলাস্কা। কে একটি ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট কমিশনের চেয়ারপারসন ছিলেন? বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডল। এগুলো মেমোরি লেভেলের প্রশ্ন, তোমরা একটু খাতায় নোট ডাউন করবে এবং এগুলো একটু তোমরা মুখস্থ রাখবে। নিচের কোন রাজ্যে রাষ্ট্রীয় প্রাণী হিসাবে বিশাল কাঠবিড়ালি রয়েছে? এটা অ্যান্সার হবে মহারাষ্ট্রের। ভারতের প্রথম সংরক্ষিত বন হচ্ছে সাতপুরা ন্যাশনাল পার্ক। কবে পুলওয়ামা সন্ত্রাসী হামলা হয়েছিল? আমরা জানি রিসেন্টলি ঘটেছে এই ঘটনাটা 2019-এর 14ই ফেব্রুয়ারি। তার জন্য এই 2019 মানে এই 14ই ফেব্রুয়ারিকে তার জন্য ব্ল্যাক ডে, ঠিক আছে, তো ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়ে থাকে। নিচের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের জন্য একটি মধ্যপন্থী ধীরে ধীরে এবং প্ররোচিত পদ্ধতির পক্ষে ছিলেন? এটার অ্যান্সার হবে তোমাদের গোপাল কৃষ্ণ গোখলে। 1857 সালে মুঘল রাজবংশের শেষ শাসককে ড্যাশ ব্রিটিশরা উৎখাত করেছিলেন? তো এটা বাহাদুর শাহ জাফর।
লবণ মার্চ অন্তত 3টি কারণে উল্লেখযোগ্য ছিল, নিচের কোনটি তাদের মধ্যে একটি ছিল না, মানে এখানে অপশন এলিমিনেট করতে হবে। দেখো এটি মহাত্মা গান্ধীকে বিশ্বের নজরে এনেছে, অবশ্যই এনেছে, কারণ তাকে কেন্দ্র করেই এই লবণ মার্চটা ছিল। তারপরে আছে এটা হচ্ছে প্রথম জাতীয়তাবাদী কর্মকাণ্ড যেখানে নারীরা বিপুল সংখ্যক অংশগ্রহণ করেছিল, এটাও হবে। অপশন 3তে আছে ভারতে অল্প বয়সী জনগোষ্ঠী স্কুলে যেতে শুরু করে। আর আছে ব্রিটিশরা বুঝতে বাধ্য হয়েছিল যে তাদের রাজ চিরকাল স্থায়ী হবে না, তো এটাও ওর মধ্যেই পড়ছে ওই লবণ মার্চকে কেন্দ্র করে। তাই এখান থেকে আমরা অপশন এলিমিনেট করতে পারবো ভারতের অল্প বয়সী জনগোষ্ঠী স্কুলে যেতে শুরু করে, এটা আমরা সহজেই করতে পারবো। দেখো এনটিপিসি এটা অ্যান্সার প্রোভাইড করেছে। তো বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের একটি অংশ হিসেবে চালু করা মেয়ে শিশুর জন্য একটি বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট নামে পরিচিত। দেখো সুকন্যা সমৃদ্ধি আমরা সবাই জানি, সবারই বাড়িতে বাচ্চা মেয়েদের জন্য, আমরা কন্যাদের জন্য আমরা এটা অ্যাকাউন্ট খুলে থাকি, সুকন্যা সমৃদ্ধি। জিএসএলভি এর অর্থ হলো জিও সিনক্রোনিয়াস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভালো সূচক হলো ক্রমাগত বৃদ্ধি, যেটা হচ্ছে জিডিপি। তো এটার ফুল ফর্ম তোমরা সবাই জানো, আমি তাও লিখে দিচ্ছি, গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি কে লিখেছেন? দেখো অপশন 1 আছে কিরণ দেশাই, অপশন 2 সালমান রুশদি, অপশন 3 অরুন্ধতী রয়, আর অপশন 4 এ আছে চেতন ভগত। তো অরুন্ধতী রয় হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। জাতিসংঘ 1945 সালে লিগ অফ নেশনস এর উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই। টাচ মি নট উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, এটা দেখো এটা সায়েন্সের প্রশ্ন, তাও বলে রাখছি, মিমিওসা ইউরিকা। ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করা প্রথম মহিলা ছিলেন প্রতিভা পাটিল। ভিডিও গ্রাফিক্স অ্যারে হলো কালার গ্রাফিক্স প্রদর্শনের জন্য একটি সিস্টেম, এটি দ্বারা বিকশিত হয়েছিল IBM। একটা সফটওয়্যার কোম্পানির নাম যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। অসহযোগ আন্দোলন গান্ধীজি সহিংস কর্মকাণ্ডের পর প্রত্যাহার করে নেন, কোনটা যে চৌরি চৌরা ঘটনা প্রত্যাহার করে নেন, তো এটাও 1919 সালে হয়েছিল। আর এটা চৌরি চৌরা ঘটনা সম্পর্কে আমি বহু ক্লাসে আলোচনা করেছি, তোমরা প্লিজ সেগুলো একটু দেখবে। ভারতের সংবিধান অনুযায়ী ইউনিয়নের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কার হাতে? কার হাতে না প্রেসিডেন্টের হাতে। কোন ধরনের কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? অ্যান্থ্রাসাইটের। শ্রী অ্যানোফিলিস মশার একটি ট্রান্সমিটার, এটা কিসের বাহক? এটা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক। তাহলে কোশ্চেনটা অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে শ্রী অ্যানোফিলিস মশা। ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল? এটা হয়েছিল গুজরাটে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমাদের ভালো লেগে থাকলে আমাদের ক্লাসটা শেয়ার করবে, আর এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা এনটিপিসি বলে তোমরা টাইপ করো, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।